আসসালামু আলাইকুম। গার্মেন্টস স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় অ্যাকুয়েল কি, অ্যাকুয়েল সম্পর্কে বিস্তারিত আলোচনা। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি সেকশনে কাজ করতে গেলে অ্যাকুয়েলের গুরুত্ব অপরিসীম। কোয়ালিটি ডিপার্টমেন্টের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে অ্যাকুয়েল একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অডিটর যখন লট পাস অডিট করেন তখন তিনি অ্যাকুয়েল অনুযায়ী অডিট করে থাকেন। জিপিকিউরা যখন ইনলাইন ইন্সপেকশন অথবা প্রি ফাইনাল ইন্সপেকশন করেন এবং বায়ার কিউসি বা বাইং কিউসি যখন ফাইনাল ইন্সপেকশন করেন তখন তিনি কিন্তু অ্যাকুয়েল ওয়াইজ বা অ্যাকুয়েল লিমিট অনুযায়ী ইন্সপেকশন করে থাকেন। তাই অ্যাকুয়েল সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বিভিন্ন ইন্টারভিউতে অ্যাকুয়েল সম্পর্কে জিজ্ঞাসা করে থাকে। বলতো অ্যাকুয়েলটা কি? অ্যাকুয়েল হচ্ছে যে প্রক্রিয়ায় গ্রহণযোগ্য মানের স্তরকে বিবেচনা করা হয় তাকেই অ্যাকুয়েল বলা হয়। আমি আবারও বলছি, অ্যাকুয়েল হলো যে প্রক্রিয়ায় গ্রহণযোগ্য মানের স্তরকে বিবেচনা করা হয় তাকেই অ্যাকুয়েল বলা হয়। অ্যাকুয়েল এর পূর্ণরূপ কি? অ্যাকুয়েল এর পূর্ণরূপ হলো অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অর্থাৎ এ ফর অ্যাকসেপ্টেবল, কিউ ফর কোয়ালিটি, এল ফর লেভেল। অ্যাকুয়েল এর অর্থ কি? অ্যাকুয়েল এর অর্থ হলো গ্রহণযোগ্য মানের স্তর। অ্যাকিউএল এর ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সেনাবাহিনীরা একটি সংযুক্তিমূলক ধারণার উদ্ভব ঘটায়, যার মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো এলোমেলোভাবে সাজানো থাকে আর পছন্দ করা স্যাম্পল থেকে একটি ছোট অংশের অল্প সংখ্যক পরীক্ষা করতে হবে। ওই উৎপাদিত পণ্যের অল্প সংখ্যক নমুনা বা স্যাম্পল পরীক্ষার ফল অনুসারে অপরীক্ষিত সকল উৎপাদিত পণ্যের গ্রহণযোগ্যতা পাবে। একেই আমরা মিলিটারি স্ট্যান্ডার্ড 105E বলে জানি, যেটা হচ্ছে অ্যাকুয়েল এর ইন্টারন্যাশনাল ল। দেয়ার আর 5 পার্ট অফ স্যাম্পলিং প্ল্যান, অর্থাৎ স্যাম্পলের 5টি প্ল্যান বা ধাপ রয়েছে। 1. লট সাইজ কোয়ান্টিটি, 2. স্যাম্পল সাইজ কোয়ান্টিটি, 3. অ্যাকুয়েল অর্থাৎ অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল বা চার্ট, 4. অ্যাকসেপ্টেবল নাম্বার, 5. রিজেক্ট নাম্বার। তো এবারে এই 5টি বিষয়ের আমরা বিস্তারিত জানব। লট সাইজ কোয়ান্টিটি। লট সাইজ কোয়ান্টিটি আসলে কি? লট সাইজ কোয়ান্টিটি বলতে একটি নির্দিষ্ট তারিখে ডেলিভারির জন্য অর্ডার করা আইটেমের পরিমাণ বোঝায়, অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অর্ডার করা পণ্যের মোট পরিমাপকে বোঝায়। আর একটু ক্লিয়ার করে বলি, একজন কাস্টমার যখন অর্ডার করে মূল একটা পিউ বা একটা স্টাইল, টোটাল যে কোয়ান্টিটিটা থাকে সেটি হচ্ছে লট কোয়ান্টিটি বা লট সাইজ। স্যাম্পল সাইজ কোয়ান্টিটি। স্যাম্পল সাইজ কোয়ান্টিটি হলো অ্যাকুয়েল এর অনুযায়ী আমরা নিয়ে থাকি। সেটি হচ্ছে একটি এলোমেলোভাবে নির্বাচিত পোশাকের সংখ্যাকে নির্দিষ্ট করে যা একটি উৎপাদন লট থেকে পরিদর্শন করা হয়। অ্যাকসেপ্টেবল কোয়ালিটি স্তর এবং অর্ডারের পরিমাণ দ্বারা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, একটি বড় অর্ডার পরিদর্শনের জন্য একটি বড় স্যাম্পলিং প্ল্যান আকারে প্রয়োজন হতে পারে। অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল বা লিমিট reference to the maximum number of defect item that could be considerable accepted during the random sampling and inspection। অর্থাৎ গ্রহণযোগ্য কোয়ালিটি স্তর হলো ত্রুটিপূর্ণ আইটেমগুলির সর্বাধিক সংখ্যাকে বোঝায় যা র্যান্ডম স্যাম্পল কোয়ান্টিটি ইন্সপেকশন এর সময় অ্যাকুয়েল লিমিট চার্ট অনুযায়ী গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় বা হতে পারে
তার সংখ্যাকেই বোঝায়। অ্যাকসেপ্টেবল নাম্বার অর্থাৎ স্যাম্পল বা নমুনার সর্বাধিক সংখ্যক নন কনফার্মিং অর্থাৎ বাতিল বা ডিফেক্ট গুডস উৎপাদন করার জন্য নমুনা পরিকল্পনার অধীনে লটের গ্রহণযোগ্যতা অনুমোদিত। অর্থাৎ পূর্বে যে কথাটি আমি বলেছি ঠিক সেম একই জিনিস। আমার চেক কোয়ান্টিটির পর যে ডিফেক্টগুলো পাওয়া যাবে সেই ডিফেক্টগুলো যদি গ্রহণযোগ্য মানের মধ্যে পড়ে, এই গুডস শিপ করার পরে কোনো ক্লেম না আসে, সেই বিবেচনায় এটাকে অ্যাকসেপ্টেবল নাম্বার বলা হয়। রিজেক্ট নাম্বার স্যাম্পলের সর্বাধিক সংখ্যক নন কনফার্মিং বা ডিফেক্টিভ যার জন্য স্যাম্পলিং পরিকল্পনার অধীনে লটের গ্রহণযোগ্যতার অনুমোদন হারায় অথবা ফেল হিসেবে গণ্য হয়। ফর এক্সাম্পল, একুয়েল 2.5 অনুযায়ী লট কোয়ান্টিটি বা লট সাইজ 3200 পিস হলে স্যাম্পল কোয়ান্টিটি বা চেক কোয়ান্টিটি হচ্ছে 125 পিস। 125 পিস স্যাম্পলিংয়ে যেখানে শুধুমাত্র 60টি ডিফেক্ট গ্রহণযোগ্য, সেখানে যদি 8টি বা তার বেশি ত্রুটি বা ডিফেক্ট পাওয়া যায় তবে তাকে উক্ত লটটিকে ফেল হিসাবে গণ্য করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে অ্যাকসেপ্টেবল সংখ্যাটা কি এবং রিজেক্ট নাম্বারের সংখ্যাটা কি। সাধারণত গার্মেন্টস ইন্ডাস্ট্রি এর উৎপাদন শিল্পে একুয়েল ইন্সপেকশনের পদ্ধতিসমূহ যেমন বহুল ব্যবহৃত যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে থাকি গার্মেন্টস রিলেটেড সেক্টরে, সেটি হচ্ছে একুয়েল 1.0, একুয়েল 1.5, একুয়েল 2.5, একুয়েল 4.0 অ্যান্ড একুয়েল 6.5। দিস ডিপেন্ড অন দ্য বায়ার রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই লেভেলগুলো থেকে বায়ার যে রিকোয়ারমেন্ট দিয়ে থাকবে, যে লেভেলটা সিলেক্ট করে থাকবে, সেই লেভেলটি ফলো করে গুডস ইন্সপেকশন করতে হবে। এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি একুয়েল চার্ট উপস্থাপন করতেছি। একুয়েল লিমিট চার্টটি এখানে ইন্সপেকশন লেভেল 2-তে 1.5, 2.5 এবং 4.0 এই তিনটি এখানে আলোচনা করব। এই চার্টটিতে আপনারা দেখতে পাবেন একুয়েল লিমিট চার্টে এক সাইডে রয়েছে লট সাইজ, তারপর স্যাম্পল কোয়ান্টিটি, একুয়েল লেভেল, মেজর মাইনর কাউন্ট। তো লট সাইজ হচ্ছে বায়ারের প্রদত্ত পিউ বা একটি স্টাইলের এগেনিস্টে টোটাল কোয়ান্টিটি, এটা হচ্ছে লট সাইজ। তো লট সাইজ যদি 51 থেকে 90 পিস হয় তাহলে স্যাম্পল কোয়ান্টিটি হবে 13 পিস, অর্থাৎ 51 থেকে 90 পিসের মধ্যে যে কোনো সংখ্যার জন্য 13 পিস হচ্ছে স্যাম্পল কোয়ান্টিটি। এই স্যাম্পল কোয়ান্টিটি পিস টু পিস চেক করার পরে যদি কোনো প্রকার ডিফেক্ট না পাওয়া যায় তাহলে গুডসটা পাস, এটা হচ্ছে লেভেল 1.5-এ। আর যদি আমরা 51 থেকে 90 পিসে স্যাম্পল কোয়ান্টিটি 13 পিস নিই আর একুয়েল 2.5 অর্থাৎ ফাইনাল ইন্সপেকশনগুলো বেশিরভাগ সময়ই বায়ারের রিকোয়ারমেন্ট থাকে একুয়েল লেভেল 2-তে 2.5, অর্থাৎ 2.5-এ যদি চেক করা হয় 1 পিস পর্যন্ত ডিফেক্ট অ্যালাউ আছে। 1 পিস পাওয়া গেলে সেই গুডসটা পাস বলে গণ্য হবে। আর যদি তার বেশি পাওয়া যায়, 2 পিস 3 পিস পাওয়া যায়, তাহলে গুডসটা টোটালি ফেল। তারপরে হচ্ছে 91 থেকে 150 যদি লট সাইজ হয় তাহলে স্যাম্পল কোয়ান্টিটি হবে 20 পিস। 20 পিসে 1.5-এ যদি চেক করা হয় 1 পিস ডিফেক্ট অ্যালাউ আছে। আর যদি স্যাম্পল কোয়ান্টিটি এই 20 পিস 2.5-এ করলে হয় তাহলে মেজর ডিফেক্ট 1 পিস অ্যালাউ আছে, মাইনর ডিফেক্ট 2 পিস অ্যালাউ আছে। লট সাইজ যদি 151 থেকে 280 পিস হয় স্যাম্পল কোয়ান্টিটি হবে 32 পিস। 32 পিসের জন্য 1.5 ইকুয়ালে 1 পিস ডিফেক্ট পাওয়া গেলে গুডস পাস, 2 পিস পাওয়া গেলে ফেল। আর যদি একুয়েল লেভেল 2.5-এ হয় তাহলে 2 পিস পর্যন্ত ডিফেক্ট অ্যালাউ রয়েছে, 3 পিস মাইনর ডিফেক্ট অ্যালাউ রয়েছে। ক্রমান্বয়ে 281 থেকে 500 পিস এর মধ্যে যদি লট সাইজ অর্থাৎ অর্ডার কোয়ান্টিটি হয় তাহলে স্যাম্পল কোয়ান্টিটি হবে 50 পিস। 50 পিসের জন্য একুয়েল 1.5-এ 2 পিস পর্যন্ত ডিফেক্ট অ্যালাউ রয়েছে মেজর।
আর 3 পিস মাইনর অ্যালাউ আছে। আর 2.5 যদি হয় তাহলে 50 পিসে 3 পিস মেজর ডিফেক্ট এবং 5 পিস মাইনর ডিফেক্ট অ্যালাউ। এবার যদি 501 থেকে 1200 পিস হয় লট সাইজ, তাহলে স্যাম্পল কোয়ান্টিটি হবে 80 পিস। অ্যাকুয়েল 1.5-এ অ্যাকসেপ্টেবল কোয়ান্টিটি হচ্ছে ডিফেক্ট কোয়ান্টিটি 3 পিস, মাইনরে 5 পিস। 2.5-এ যদি হয় তাহলে হচ্ছে 5 পিস মেজর ডিফেক্ট অ্যালাউ, 7 পিস মাইনর ডিফেক্ট অ্যালাউ। তারপর হচ্ছে 1201 থেকে 3200 পিস যদি হয় তাহলে স্যাম্পল কোয়ান্টিটি হবে 125 পিস। 125 পিস বডি চেক করে অ্যাকুয়েল 1.5-এ 5 পিস পর্যন্ত ডিফেক্ট অ্যালাউ, মেজর ডিফেক্ট 5 পিস পর্যন্ত অ্যালাউ, তার বেশি হলে ফেল। আর মাইনর ডিফেক্ট 7 পিস পর্যন্ত অ্যালাউ। আর যদি সেম কোয়ান্টিটিটা 125 পিস চেক করে 2.5-এ হয় তাহলে 7 পিস পর্যন্ত মেজর ডিফেক্ট অ্যালাউ আর 10 পিস পর্যন্ত মাইনর ডিফেক্ট অ্যালাউ। 3201 থেকে 10,000 পিস পর্যন্ত অর্ডার কোয়ান্টিটি বা লট সাইজ হলে স্যাম্পল কোয়ান্টিটি হবে 200 পিস। আর 200 পিসের জন্য অ্যাকুয়েল 1.5-এর ক্ষেত্রে মেজর 7 পিস ডিফেক্ট এবং মাইনর 10 পিস ডিফেক্ট অ্যালাউ। 2.5-এ মেজর 10 পিস ডিফেক্ট এবং মাইনর 14 পিস ডিফেক্ট অ্যালাউ। 1001 পিস থেকে 35,000 পর্যন্ত যদি লট সাইজ অর্থাৎ অর্ডার কোয়ান্টিটি হয় তাহলে স্যাম্পল কোয়ান্টিটি হবে 315 পিস। এই 315 পিসের জন্য অ্যাকুয়েল লেভেল 1.5-এ 10 পিস এবং মাইনর 14 পিস অ্যালাউ। 2.5-এ মেজর 14 পিস, মাইনর 21 পিস অ্যালাউ। আর যদি লট সাইজ অর্থাৎ অর্ডার কোয়ান্টিটি 35,001 থেকে 1.5 লক্ষ পর্যন্ত হয় তবে স্যাম্পল সাইজ বা স্যাম্পল কোয়ান্টিটি হবে 500 পিস। 500 পিস গুডস চেক করার পরে যদি অ্যাকুয়েল লেভেল বা এর রিকোয়ারমেন্ট 1.5 থাকে সেই অনুযায়ী চেক করলে 14 পিস ডিফেক্ট অ্যালাউ মেজর, আর মাইনরে 21 পিস। আর যদি বাইরের রিকোয়ারমেন্ট 2.5 হয় তাহলে মেজর ডিফেক্ট 21 পিস, মাইনরও 21 পিস অ্যালাউ। তার বেশি এক বা একাধিক পাওয়া গেলে 21-এর জায়গায় যদি 22 বা 23 পাওয়া যায় তাহলে ওই গুডসটি ফেল থাকবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি অ্যাকুয়েল লেভেল চার্ট এখানে দিয়ে দেব, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারপরে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে পড়ে নিতে পারেন বা অ্যাকুয়েল চার্টটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে স্যাম্পলিং প্ল্যান, কোড, লেভেল 1, 2, 3, হার্ড ইন্সপেকশন, নর্মাল ইন্সপেকশন, রিল্যাক্স ইন্সপেকশন, এই লেভেলগুলো সহ আরও একটি অ্যাকুয়েল চার্ট এখানে উল্লেখ করেছি আপনাদের সুবিধার্থে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার অ্যাকুয়েল সম্পর্কে স্পষ্ট একটি ধারণা চলে এসেছে। এই জিনিসগুলো যদি আমরা বারবার আয়ত্ত করি এবং নিজের মধ্যে কনফিডেন্সলি শিখে নিই তাহলে যে কোনো ইন্টারভিউতে এবং যে কেউ জিজ্ঞাসা করলে আমরা সহজে অ্যান্সারগুলো দিতে পারবো। আর শুধুমাত্র অ্যাকুয়েলটা যে এরকম নয় যে ইন্টারভিউ বোর্ডেই প্রশ্ন করা হয়। আমরা যারা কোয়ালিটিতে কাজ করি আমাদের জন্য প্রতিনিয়তই এই অ্যাকুয়েলটি প্রয়োজন পড়ে। ইনলাইন হোক, প্রি ফাইনাল হোক, ফাইনাল হোক, এইসব ক্ষেত্রে আমাদের জন্য অ্যাকুয়েলটা খুবই গুরুত্বপূর্ণ।